আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমার বাগানে। আর বাগানে আসছি আজকে একটা বিলম্ব গাছ দেখাবো আপনাদেরকে। দেখেন আমার গাছে কত বিলম্ব ধরছে। মাশাআল্লাহ দেখেন। এটাকে আপনারা কি নামে জানেন? জানি না, তবে আমরা বিলম্ব বলি। এটা কিন্তু মাছ দিয়েও রান্না করে খাই, আবার আচারও দেই। দেখেন কতগুলা ধরছে। ওই যে দেখেন উপরে। আর উপরে আসছে, আমি কিন্তু হাত দিয়ে লাগুল পেতেছি না। ওই যে দেখেন। আমার বাগানে সবকটা গাছই আছে, সব রকমের গাছই আছে, ফল আছে, ফুল আছে, সব গাছই আছে। এই যে দেখেন আমি আসছি বাগানে বিলম্ব গাছ দেখাবো বলে আপনাদেরকে বিলম্ব ফলটা দেখাবো। আর এদিকে দেখেন আমার হাঁস মুরগি, হাঁসের বাচ্চা দেখেন খাবারের জন্য কোথায় আসছে। আমার একবার বিরাম দিয়ে দিচ্ছি, এখন একটু খাবার দিতে হইব, না হয়তো আবার জ্বালাতন করবো। এই যে দেখেন, এই যে দেখেন তেজপাতা গাছ একটা হয়েছে, বড় একটা গাছ ছিল ওইটা মরে গেছে, এখন আবার নতুন করে বনে দিচ্ছি। বৃষ্টি পাইছে আর পানি মাটি ভিজা সুন্দর হয়ে গেছে। আয় তুই 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 আয় 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 আয়, বিকালে কিছু খাবার দিব, না হয় আবার জ্বালাতন করবে। আয় 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 তুই 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 আয় 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 আয়। এখন হাঁসের বাচ্চাগুলো কেমন খিদা লাগছে। আয় তুই 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 আয় 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 খাবারের জন্য কি করতেছে দেখি, খাবার নিয়ে আয়। মুরগি আর হাঁসের খাবার ছাদে থাকে, ছাদে থেকে এনে দিলাম একটু খাবার। দেখেন মাশাআল্লাহ কি অবস্থা করে। মারামারি করিস না, মারামারি করে কি এই ছোট বাচ্চাগুলো বড় হয়ে গেছে। এই বড় গুলো তিন হাঁস, হাতে হাতে বাচ্চাগুলো বড় হয়ে গেছে। আর এই যে হলুদ মুরগ তো থাকবেই, ওই যে লাল মুরগ আবার আরেকটা বড় হইতেছে লাল, সেম সেম। ওনারা তো রাজা বাদশা থাকবেই, খাবার দিলে ওনার আগে আগে পাওয়া যায়। এখন দেখেন আমার হাঁসেরা পুকুরে চলে যাবে, ছোট একটা পুকুর কাটছি যে পুকুরে চলে যাবে। দেখেন সব হেরিয়ে বাসিওয়ালার মতো আমার পিছনে পিছনে হাঁস মুরগি। ওই যে পুকুরে আসবো এখন, ওইখানে পানি খায় না, এখানে পানি খেতে। এই যে পুকুরের মধ্যে নেমে গেছে হাঁসের বাচ্চা। আর ওই যে বড় হাঁস, চীন হাঁস, এগুলা পানি পাইলে তো ডুব পারতে পারতে একেবারে শেষ। হাঁস বেশি পানিতেই থাকে। আমার তো আগে পুকুর ছিল না, ছোটখাটো একটা পুকুরের মতো করছি, এখন পানি থাকবে সবসময়, হাঁসের জন্য সুবিধা হয়েছে। দেখেন আবহাওয়ার যে অবস্থা, ঝড় তুফান আসতেছে। এখন আমিও ঘরে চলে যাব, আমার হাঁস মুরগিও ঘরে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।